আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানলে অবাক হবেন যে আমি প্রথম যখন খামার শুরু করি আমার একটা ছোট্ট একটা বকনা বাছুর ছিল, কালো একটা বকনা বাছুর। যারা আমাদের ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা জানতে পারবেন। আমার সেই বাছুরটি আমি কিনেছিলাম 18,000 টাকা দিয়ে। সেই 18,000 টাকার সেই বকনা বাছুর দিয়ে 2 বছরে আমি 1,00,000 টাকা আয় করেছি, লাভ করেছি মূলধন পড়ে। তো যাই হোক, এটা আল্লাহর কাছে শুকরিয়া যে আমি 2 বছরে 1,00,000 টাকা লাভ করেছি একটা মাত্র বকনা বাছুর থেকে। কিভাবে আমি এই একটি মাত্র বকনা বাছুর থেকে 1,00,000 টাকা লাভ করেছি সেটার বিস্তারিত এই ভিডিওতে। সো বন্ধুরা, আমি যখন সেই কালো বকনা বাছুরটি নিয়ে আসি সেটা এত কম দামে কিভাবে পেলাম সেটার কথা বলি। এইটা ছিল একেবারে হাড্ডিসার ছিল, আর ছোট্ট ছিল, তেমন একটা বড় ছিল না, একেবারে ছোট্ট ছিল, একেবারে ছোট্ট দেখা যেত, কিন্তু এটার বয়স ছিল 2 থেকে 2.5 বছর বয়স, এইরকমই হবে। তো এই 2 থেকে 2.5 বছর বয়সে মানে সেটা আমি নিয়ে আসছি, ওটাকে এনে একটু ভালো খাবার দাবার খাওয়াইছি 1 মাস, শুধুমাত্র ঘাস। আমি আবারও বলি যে আমি আমার গরুগুলা পালন করি শুধুমাত্র ঘাসের উপর, কোনো দানাদার ফিড এইগুলো আমি আমার গরুকে খাওয়াই না। এই জন্য আমার গরুর পিছনে 1 টাকাও খরচ হয় না। আমি বিনা কষ্টে আমি আমার গরু লালন পালন করি। তো 1 মাস যখন আমি সেই আমার কালো বকনা বাছুরটিকে ভালোভাবে খাইয়েছিলাম, তখন তার শরীরটা একটু ভালো হয়। ভালো হওয়ার পরে সে 1 মাসের ভিতর সে হিটে চলে আসে। তো হিটে যখন চলে আসে আমি প্রথমেই বীজ দিয়ে দেই। বীজ দেওয়ার পর সে কনসিভ করে 10 মাসের মাথায় সে আমাকে একটা ষাঁড় বাছুর, এই যে ষাঁড় বাছুরটি দেখতেছেন, এই বাছুরটি আমাকে দিয়েছে। বর্তমানে এই বাছুরটির দাম আছে 60 থেকে 65,000 টাকা। তো সেই কালো বকনা বাছুরটি যখন বাচ্চা দিয়েছে এই ষাঁড় বাছুরটি, তো এটা দেওয়ার 3 মাসের পর, এই ষাঁড় বাছুরটি দেওয়ার 3 মাসের পর গাভীটি আবার হিটে চলে আসে। তো আমি আবার তাকে বীজ দিয়ে দেই। তো আবার সে কনসিভ করে, আবার সে 10 মাসে, অর্থাৎ 2 বছরের ভিতরে সে আরও একটি বাচ্চা দিয়ে দেয়। লাল একটা ফুটফুটে বকনা বাছুর দিয়েছিল, আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছিলেন। যারা আমার 2-3 মাস আগের ভিডিওগুলো দেখেছিলেন আপনারা অবশ্যই জানতে পারবেন। তো সেটা আমি আরও 6 মাসে লালন পালন করে আমি কি করি, আমি আমার কালো যে গাভী, যেটা 18,000 টাকা দিয়ে নিয়েছিলাম ওইটা, এবং যে লাল যেটা বকনা বাছুর দিয়েছিল সেই বাছুরটি আমি বিক্রি করেছি 65,000 টাকা। 65,000 টাকা। আর বর্তমানে এই যেটা ষাঁড় বাছুর রয়ে গেছে আমার কাছে, এই ষাঁড় বাছুরটির দাম আছে 60 থেকে 65,000 টাকা। তো বন্ধুরা, ধরেন 60,000 টাকা, ওইটাও ধরেন আমার যদি ষাঁড় বাছুরটি 60 নাও বিকে, 55,000 টাকা তো বিকবে। তো 55,000 টাকা আর ওইটা 65,000 টাকা, 1,20,000 টাকা। তো বন্ধুরা, এই যে 1,20,000 টাকার মূলধন 2 বছরে হয়েছিল আমার, আমি নিয়েছিলাম মাত্র 18,000 টাকা দিয়ে, 1,02,000 টাকা আমার লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা বলেন ভাই গরু পালনে লাভ নাই, শুধুমাত্র লস, আসলে আপনারা কিভাবে গরু পালন করেন জানি না। আমি বলি কি ভাই, আপনি যদি ছোট্টভাবে খামার করতে চান তাহলে অবশ্যই আপনি ছোট্ট করে একটা দিয়ে শুরু করেন। একটা থেকে 6 মাসে আপনি 10,000 টাকা লাভ করে দেখান। তারপর 1 বছর যদি পালন করেন, 1 বছরে আপনি 20,000 টাকা খরচ পড়ে আপনি লাভ যদি করতে পারেন, তাহলে আপনার দ্বারা খামার করা সম্ভব হবে। না হলে আপনার এই সেক্টরে আসার দরকার নাই। গরু ভালোভাবে আগে লালন পালন করা শিখতে হবে, তারপর আপনি খামার করতে হবে। তো যাই হোক, আরও একটা বিষয় হলো, আপনার গরু কেনার সময় আপনার একটা আন্দাজ থাকতে হবে, অনুমান থাকতে হবে, এই গরু কত বিক্রি হবে, কত দিয়ে কিনলে আমার লাভ হবে, এইগুলো আপনার যদি আইডিয়া থাকে। এবং দেশি গরুতে আরও একটি লাভ হচ্ছে, দেশি গরুতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, অসুস্থ তেমন একটা হয় না, আর যা কিছু দিবেন খায়, ফিড দানাদার এগুলো খাওয়াতে হয় না। এই জন্য দেশি গরুতে বেশি লাভ করা সম্ভব। আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে, আমাদের ভিলেজ এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।